একটা প্রশ্ন করেছেন যে আমাদের গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ আপনার বক্তব্য শুনে সমর্থন করে, সপরিবারে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব নিয়ে আপনার বক্তব্য শুনতে আসে। তো আপনি নির্বাচনে দাঁড়ালে তারা আপনাকে বা আপনার দলকে ভোট দিত, সেটা যেহেতু হচ্ছে না, তাহলে তারা আপনার জন্য কি করতে পারে? আমার জন্য কিছু করার দরকার নেই। গাজীপুরে যখনই আমি আসি, হাজার হাজার মানুষ আসেন, আপনারা একটা মেসেজ আপনারা ভালো করে হৃদয়ঙ্গম করেন, বোঝার চেষ্টা করেন। সেটা হলো আল্লাহর দেওয়া দিন ছাড়া আমাদের শান্তি আসবে না। এখন আপনারা গাজীপুরের মানুষ, এই গাজীপুর একটা ঐতিহাসিক জায়গা। এই গাজীপুরে 2002-এ আমি কিন্তু গ্রেপ্তার হয়েছি, অ্যারেস্ট হয়েছি, আমাকে গ্রেপ্তার করা হয়েছে এই গাজীপুরের এসপি তখন ছিল ইয়াসমিন গফুর। তো এই ভদ্রমহিলা এখন কই আছে আল্লাহই জানে, প্রচন্ড উদ্যত অহংকারী। আমাদেরকে মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি কারণ ওনার কর্মসূচি ছিল কোন জেলায় কাজ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আগে জানাবে, সেখানে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব ওনাদেরকে আগে জানাবে, অবগত করবে আমরা কি বলি, কি করি, কি আমাদের বক্তব্য ইত্যাদি। আমাদের সম্পর্কে জানানোর জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটা টিম আমরা এসেছিলাম গাজীপুরে এসপি অফিসে। তো সেখানে এসপি আমাদেরকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন, এই তোমরা বাইজিদ খান পন্নীর লোক। আরো কিছু আজে বাজে কথা বললেন। বলার পরে তিনি আমাদেরকে বললেন নিচে যাও। নিচে গেলাম, হঠাৎ দেখি কি জয়দেবপুর থানার ওসি সেখানে গিয়ে হাজির, হাতে লাঠি নিয়ে, যে এই তোমরা এত বড় সাহস এসপি সাহেবের রুমে আসছো, হ্যাঁ তোমরা কারা, ইত্যাদি ইত্যাদি। যাও, পরবর্তীতে আমাদের সাথে গালাগালি হলো, অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলো, আমাদেরকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাদেরকে থানার গারদে নিয়ে গেল, পরের দিন চালান দিয়ে দিল। তো চালান দেওয়ার সময় আমরা দেখলাম সেখানে লেখা আছে যে আমরা নাকি জয়দেবপুর বাজারের কোন জায়গায় জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে নবী বলিয়া দাবি করিতেছিলাম। কত বড় মিথ্যাবাদী দেখেন। সাধারণ জনগণ উত্তেজিত হইয়া পড়িলে ওই তদন্ত কর্মকর্তা আর কি, অর্থাৎ যেই পুলিশ ধরছে, সঙ্গীয় তদীয় ফোর্স সহ যাইতেছিলাম। হ্যাঁ, হাঙ্গামা দেখিয়া আগে গেলে আসামিদের অনেকে পালাইয়া যায়, এই 5 জনকে ধৃত করিতে সক্ষম হইলাম। মানে এত মিথ্যা, হায় হায় হায়, এরা আবার চাকরি করে। তো স্বৈরাচার হবে না কি হবে বলেন তো দেখি। এদের উপরে এরা এই রোজগার করে সন্তান আদিকে কেমনে খাওয়ায়, আমি এটাই বুঝলাম না। এই চাকরি করার থেকে না করাই তো ভালো। এত বড় মিথ্যা কথা বললা কেমনে? আমরা বেলে জয়দেবপুর বাজারে কোনানে বাইজিদ খান পন্নীর নবী বলিয়া প্রচার করতেছিলাম, মিথ্যা কথা। আমরা গেছি এসপি অফিসে, এসপির বাড়ি টাঙ্গাইল, উনি নানান কারণে ইমামুজ্জামানদের ব্যাপারে হয়তো আগে থেকে নেগেটিভ, বাস। তো আমাদের বাংলাদেশের এই হচ্ছে কর্মকর্তাদের অবস্থা। ওনারা চাকরিতে ঢোকার আগে শপথ করেন, কারো প্রতি বিদ্বেষ পোষণ করিব না, নিরপেক্ষতা বজায় রাখিব, পেশাদারিত্ব বজায় রাখিব, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা বলে। কিন্তু বাস্তবে প্রত্যেকের ভেতরে যার যার বর্ণবাদী চরিত্র আছে। এই বর্ণবাদী চরিত্রের শিকার হয়েছে আমি গাজীপুরে। এখন আলহামদুলিল্লাহ, আমি যখন এই গাজীপুরের মাটিতে আমি সেই মানুষটা এসেছি, পরিস্থিতি ভিন্ন। হাজার হাজার লোক এখন আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ। তা আপনি প্রশ্ন করেছেন যে আপনি তো নির্বাচনে যাবেন না, তাহলে তারা আপনাকে কিভাবে পাবে? আমাকে তো পাচ্ছেন সর্বদা, আমি তো কোথাও যাইনি। এখন আপনারা একটা কাজ করেন, গাজীপুরের সর্বত্র আনাচে কানাচে সকল জায়গায় একটা বার্তা খালি দেন, একটা কথা বলেন যে তোমরা বিদ্যমান চলমান এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, আল্লাহ দেওয়া ব্যবস্থা দিয়ে আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করতে হবে। তখন একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা আশা করতে পারি। আমি আপনাদের কাছে এটা চাই, আর কিছু চাই না। এটা না হলে, সাধারণ জনগণ যদি সত্য গ্রহণ না করে, তাহলে আপনি দিন প্রতিষ্ঠা কোথায় করবেন? আর গায়ের জোরে কিন্তু কিছু হবে না। মানুষের মনস্তত্ত্বের মানসিকতার পরিবর্তন আগে করতে হবে।